কত নোংরা লাশের গাড়ি দিয়ে আমাদের গাড়ি বাধা দিছে, বালুর গাড়ি দিয়ে আমাদের গাড়ি বাধা দিছে, ট্রাক থামায় আমাদের গাড়ি বাধা দিছে। আওয়ামী লীগের আমরা যা হয়েছে সেটার বিচার হবে, কিন্তু পুলিশ প্রতিষ্ঠানকে আমরা জনগণের বাহিনী হিসেবে শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। ভাই ভাই সবাই চুপ। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ওনাকে একটু চুপ থাকেন না। কেন ভাই প্রমাণ আছে এগুলো মিথ্যা কথা দেখলেন যে কালকে কারা পিটাইছে কারা চুপ করছে। আমরা অপরাধ ভিডিও করতে যেই দলেরই তাহলে কোনো দলের না আপনারা তো কোনো দলের নাই। অপরাধীকে প্রোটেকশন দিচ্ছেন আর যারা ভিকটিম তারা মামলা করতে বাধা দিচ্ছে। গতকালকে ওরা মারি ভিডিও করতেছে, আপনারা কি করলেন? গতকাল যখন আহত হয়েছে আপনারা চেষ্টা করেছেন হাসপাতালে আমরা ভর্তি করে ভিতরে আটকায় মারছে। দেখেন এটা কিন্তু আমার মৌলিক অধিকার, আমাকে মারছে, আমার চিকিৎসা নেবার অধিকার আছে, আমার অভিযোগ দায়ের করার অধিকার আছে। গতকালকে আমি চিকিৎসা নিতে পারিনি, আমার নেতা কর্মীরা চিকিৎসা নিতে পারেনি। আজকে আমরা আইনগত ব্যবস্থা নিতে আসছি, সেই আইনগত ব্যবস্থা আপনি নিচ্ছেন। আমি বললাম তো আমাদের 5 জন আপনারা নিয়ে যান, মিছিল করবো না প্রতিনিধি আছে তার সাথে কথা বলি, উনি তো আমার বলুন যে আমরা রিকোয়েস্ট করেছি এবং উনি ওনারও একটা দায়িত্ব উনি যদি স্থানীয় কর্মী আইন শৃঙ্খলা ভাই নাসির ভাই বিএনপি লাঠি নিয়ে থাকেন উপরে যাও। আমি তো এটা ধরে সবাই যাই ওঠান, আমরা যাবো গাড়িতে ওঠেন সবাই, আমরা যাবো। বলেন না এদেরকে বললেন আমরা যেমন নোয়াখালী আপনারা
যাওয়ার জন্য জি 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 এহসান ভাই এটা একটু ধরেন এমনি ধরে আমি একটা সেকেন্ড এবার এই আসামি তো অলরেডি আপনারা পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে এবার কয়েকশো এই সরকার আসার পরে সন্তানে আপনার বাসায় সন্তান আছে তার দৃষ্টি শক্তি নাই। যদি আসলে পালিয়ে যায় আপনি কিভাবে তাকে ধরবেন? তারা সরকারি দলের লোক, তারা যেকোনো ইনফরমেশন দিয়ে তাকে পালিয়ে যাবে। আপনি টাইম বাই করতেছেন। বর্তমানে সবকিছু আমি মামলা করলে আপনি বুঝতে পারবেন, অ্যাকশন নেওয়া শুরু করতে পারবেন। আমরা দেখাচ্ছি এই মুহূর্তে এহসান ভাই সাথে কেন্দ্রীয় নেতা কথা বলছে। আরে ভাই এ ভাই এই বড় ভাই এটা ধরেন এটা ধরেন নারাফাত পলিটিক্যাল না, বাস্তব কথা। আপনি রাস্তার নির্দেশে পারেন না, আপনি রাস্তা আটকাতে পারেন না। আপনি দেখেন ওই যে লাশের গাড়িটা, আপনি লাশের গাড়ি কেন আসতেছেন? লাশের গাড়ি কার একটু পরে গাড়ি করে লাশের গাড়িটা ছেড়ে দেন। আমরা এখানে আপনি বালুর গাড়ি দিলেন, তারপর হচ্ছে খালের চাকরি করাইলেন, এখন আবার লাশের গাড়িটা আমাদেরকে বাধা দিচ্ছে। আমরা এখানে আছি, আপনি এক সাইড আর পিছনের দিকে রাস্তা শুনেন আমাদের বেআইনি বাধা কাজ হচ্ছে আপনাদের একটা মামলা দায়ের করতে চাচ্ছি, যদি 5 জনের বেশি যাওয়া না যে 5 জন যাচ্ছি, সেটাও যদি আপনি না করতে দেন তাহলে তো আপনি এখানে মানে আমার সাথে ইলিগাল কাজ করতেছেন। আপনি সরকারের হয়ে আমার উপর ক্ষমতা প্রয়োগ করতেছেন। সরকার দলের সন্ত্রাসীদের কোর্টে করতে আসে। আমরা কিন্তু আপনাদের পক্ষে, আমরা পুলিশ স্বাধীন পুলিশ কমিশনের পক্ষে জাতীয় নাগরিক পার্টি ঐক্যমত কমিশনে প্রস্তাব দিয়েছে, সংসদে কথা বলেছে, আপনাদের পক্ষে কথা বলেছি। কারণ আমরা জানি পুলিশ বাংলাদেশের প্রতিষ্ঠান, আমরা প্রতিষ্ঠানের বিরুদ্ধে না। আওয়ামী লীগে আমরা যা হয়েছে সেটার বিচার হবে, কিন্তু পুলিশ প্রতিষ্ঠানকে আমরা জনগণের বাহিনী হিসেবে শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাইছি সবসময়। এখন আপনারা যদি আপনাদের দায়িত্বের জায়গা থেকে আমাদেরকে সহযোগিতা না করেন, দল হিসেবে নয়, দেশের একজন নাগরিক হিসেবে বলেন, আমি হবিগঞ্জে আসছি, সকল অথরিটি আপনার সাথে কথা বলবো। এখন ওই পাশে দেখেন ছাত্র দলের ছেলেপেলের হাতে দেশীয় অস্ত্র, ওখানে কোনো পুলিশ প্রোটোকল নেই। কে দিয়েছে আমার কাছে কথা বলি। জনগণের পুলিশ কে দিয়েছে? বাংলাদেশ। আচ্ছা ভাই, আমি একটা, আপনি উত্তর দেন, ওই পাশে ভারত না বাংলাদেশ? বলেন ভারত না বাংলাদেশ?
নিজের আছে স্যার অবশ্যই স্যার আমি বলবো যে এখানে নিরাপত্তা করতে হবে একটু টাইমটা যাক না রাতের আধারে তো কালকে যেভাবে মারছে রাতের আধারে কালকের মতো যদি মারে সবাই সবাই বসে পড়ো, সবাই বসে পড়ো। ছাত্রী সালন আপনি ডিসি ডিপ্লোমেটিক নাসিরউদ্দিন বসে পড়েছেন গভর্নমেন্টের সময় আমরা আমাদের চেষ্টা করি সবসময় আমরা আপনাদের সাথে আপনাদের হয়ে আপনাদের পক্ষে কথা বলার চেষ্টা করি, কিন্তু আপনারা ঠিকই আবার হচ্ছে বিএনপির পুলিশই হলেন, সরকার দলের পুলিশ হলেন না। আপনার সরকার দলের পুলিশ হওয়ার কথা ছিল না। আপনি একটা আনলফুল কাজ করাইতেছেন। আপনি যারা ল মেকার তাদেরকে আপনি একটা আনলফুল জিনিসটা পাই দিলেন। আপনি বলেন এই জায়গায় যে আপনি দাঁড়াইছেন এটা আনলফুল, এখানে কি 144 ধারা চলতেছে? কোথায় চলতেছে? কোথায় চলতেছে 144 ধারা? আরো পিছিয়ে দাঁড়ান, একটু পিছিয়ে দাঁড়ান। আপনার এসপি সবসময় থাকতেন না, বুঝছেন? শোনেন, আপনি যে কাজটা আজকে করলেন, ইলিগাল একটা কাজ করলেন, আপনি একটা ইলিগাল কাজ করলেন আজকে, এবং আমরা এখান থেকে আপনি আমাদেরকে সহযোগিতা করলেন না। আমরা আপনাকে সহযোগিতা করতে চেয়েছি, আমরা মামলা করতে পারবো না। একটা ছেলের চোখ উঠাই ফেলা হয়েছে, আমরা মামলা করতে পারবো না, আপনি আমাকে মামলা করতে দিচ্ছেন না। মানে কত নোংরা, লাশের গাড়ি দিয়ে আমাদের গাড়ি বাধা দিছে, বালুর গাড়ি দিয়ে আমাদের গাড়ি বাধা দিছে, ট্রাক থামায় আমাদের গাড়ি বাধা দিছে। কি পরিমাণ নোংরা মানসিকতা সম্পন্ন, লাশের গাড়ি পর্যন্ত যেতে দিচ্ছে না, লাশের গাড়িটা আমাদের সামনে দাঁড় করে রাখছে। ওটা ওনার জানাজা আছে, জানাজা মিস হয়ে যাবে। এটার নাম প্ল্যান। আমরা বসে আছি, ভাই আমরা যাবো না। আশ্চর্য এক লৌহ মানব ভাই, হাসতেছেন হাসতেছেন আগে যাবো সন্ধ্যার আগে আল্লাহ বাঁচাইছে, বিশেষটা দিয়ে ঝামেলায় আসছেন আপনি। দিলে কেমনে ভালো হইতো? এই যে আপনি একটা এমপির গোলামি করেন, আপনার কোনো স্বতন্ত্র আছে কিছু? আপনার এই যে ড্রেস আছে, ড্রেসের কোনো মূল্য নাই, কারণ আপনার ব্যক্তিত্ব নাই। আমরা এখানে মাঠে বসে আছি, তারপরে স্বাধীনতা আছে। কি লাভ হয়েছে? আপনি বুঝতে পারতেন যে কিভাবে আটকা যায় না।